3 দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হলো 10ম শ্রেণীর ছাত্রের দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুখুরিয়া থানার সম্বলপুর অঞ্চলের হরিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম নিশাদ বানু, বয়স 16 বছর। মহারাজনগর হাই মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্রী, বাড়ির রতুয়ার ভালুকা এলাকায়। ছোট থেকে দাদু ইশাহাক আলী বাড়ি থেকে পড়াশোনা করত। গত সোমবার ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে। আজ দাদুর বাড়ির পাশের পুকুর থেকে তার নিথর দেহ ভেসে ওঠে। অভিযোগ, খুন করা হয়েছে। এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্তে পুলিশ। ঘটনা তো মানে আমরা তো কালকে এসেছিলাম, কালকে এসে সার্চ করেছিলাম, ওর খাতা ডায়েরি বুক সার্চ করেছিলাম, ওখানে পাওয়া গেছে। ছেলেটার নাম লিখেছিল প্লাসভাবে। তারপরে মানে অনেক কিছু ছিল যা দেখলাম। তারপর ছেলেটার আইডি থেকে মানে ফেসবুক আইডিটা আমি কারো কাছ থেকে ম্যানেজ করে নিয়েছি। ফেসবুক আইডিটা ম্যানেজ করার পর এসএমএস করেছিলাম কিছু মানে কথা জানার জন্য। তো কথা জানার জন্য এসএমএস করেছিলাম, যে কল করেছিলাম কালকে রাত্রে। বলছে আমি কথা বলতে পারবো না, রাতে কাজ আছে। ওর বন্ধু, ওটা কিন্তু আর ক্লোজ ফ্রেন্ড ছিল ওটা। তারপর মানে একটু আগে কল করেছিলাম, আসার সময় গাড়িতে বসেছিলাম, তখন কল করেছিলাম। বলছে, আমি মানে বললাম ওর বন্ধুকে, মুসলিম তোমার কী হয়? বলছে আমি জানি না, মানে কথা বলে না। তারপর থেকে মানে কল করছি, তার কল ধরে না। যে মারা গেছে তার কি নাম? নিষেধ বানু। বাড়ি কোথায়? বাড়ি ভালুকা রোড, বালাবাসার গ্রামে। এখানে কোথায় থাকছে? এখানে কুমারগঞ্জে থাকতো। ওর নানির বাড়িতে প্রায় 7 বছর থেকে আছে এখানে। 7 বছর থেকে এখানে পড়াশোনা করে। কুমারগঞ্জ কুমারগঞ্জ ওর নানির বাড়ি। 7 বছর থেকে পড়াশোনা করে এখানে। মানে শান্ত মেয়ে, মানে ওর মতো শান্ত মেয়ে মনে হয় আমি কখনো দেখিনি। শান্ত মেয়ে, এত শান্ত মেয়ে ছিল। আজকে কী অবস্থায় পাওয়া গেল? আজকে পানিতে ডুবেছিল, মানে অনেক খোঁজাখুঁজি করেছে আগে, কিন্তু আজকে সকালে মানে জলের মধ্যে পাওয়া গেল। পার্শ্বে পুকুর ছিল, পুকুরের মধ্যে পাওয়া গেছে আজকে সকালে। কদিন ধরে নিখোঁজ ছিল? কদিন মানে 3 দিন থেকে 4 দিন থেকে নিখোঁজ ছিল। 23 তারিখ থেকে নিখোঁজ, ভোর রাত থেকে। ডায়েরি করা হয়েছিল? ডায়েরি করা হয়েছিল, সেদিন রাতে ডায়েরি করা হয়েছিল। আজকে কখন উদ্ধার হলো? আজকে কটার সময় পাওয়া গেছে? আজকে প্রায় 8টার পর পাওয়া গেছে। কীভাবে খবর পেল বাড়ি? বাড়িতে খবর পেয়েছে, মানে পাশে পুকুর ছিল, ওখান থেকেই পেয়েছে। পাশে পুকুর ছিল, কে দেখেছে হয়তো, ওখান থেকেই পেয়েছে। কোন জায়গায় পেয়েছে? মানে পুকুরিয়া গ্রামের নামটা হরিপুর। হ্যাঁ, হরিপুর গ্রামে মানে ওর নানির বাড়ির পাশে পুকুর একটা আছে, ওখান থেকে পাওয়া গেছে। ওর নানির বাড়ি তো কুমারগঞ্জে বলছে। হ্যাঁ, তাহলে হরিপুর কী করে এলো? মানে হরিপুর মানে কুমারগঞ্জটাই যে স্টেশনের নাম, ওটাই স্বাভাবিক বলে সবাই যে কুমারগঞ্জ, কিন্তু গ্রামের নামটা হচ্ছে হরিপুর। তোমার কি নাম? আমার নাম শাহিদ আলম। তুমি মেয়েটার? আমি ওর কাকাতো ভাই। শুনলেন ব্যাপার হচ্ছে, মেয়েটা ধরেন 5 বছর বয়স থেকে আমাদের গ্রামে থাকে। নানা মারা যায়, তারপরে নানিকে সেবা যত্নের জন্য থাকে, মানে নানির বাড়িতেই থাকি। নানির এবার বাড়ি কোথায়? হরিপুর, এবং হরিপুরের আমি রানিং মেম্বার। আচ্ছা। এবং 23 তারিখ 4টার সময় মেয়েটাকে 4:45-4টার দিকে দেখা যায় বিছানাতে নেই। আচ্ছা। এবার খোঁজাখুঁজি অনেক করা গেল। করার পরে মেয়েটার মামা বা মামির মোবাইল থেকে মেয়েটা হয়তো 2-4 দিন 5 দিন যা হোক কথা বলেছে একটা ছেলের সাথে। আচ্ছা। সে কল রেকর্ডিংটা তৈরি করে মানে বের করে আমরা থানাতে একটা জিডি করলাম 24 তারিখ। জিডি করার পরে এবার যা হোক পুলিশ যতটুকু করেছে, প্রশাসনের ব্যাপার ততটুকু করেছে। এবার তার উপরেও আমরা কিন্তু প্রচুর খোঁজাখুঁজি করছি, পাওয়া যাচ্ছে না, খোঁজও পাচ্ছি না। এবং কি ছেলেটার বাড়ি পর্যন্ত যাওয়া গেল, ছেলে বলছে না আমি জানি না। কিন্তু ওকে বললাম যে না, কল রেকর্ডিং আছে, আপনি কথা বলেছেন। তারপরেও ছেলে মানে ছেলের মতন বলে আমরাকে পেছিয়ে দিলাম। এবার খোঁজাখুঁজি চলতেই আছে, পেতেই আছি। তারপরে আজকে পুকুরে, আমাদের ওই পুকুরটা বড় পুকুর, 4 দিন পরে। এবার 4 দিন পর আজকে ছেলে পিলে খেলাধুলা করছে পুকুরের আশেপাশে। একটা ছেলে দেখছে যে সব টানা দিয়ে মুখটুক বাঁধা আছে আর ভেসে উঠেছে। তো হিলিয়ে হুললে দেখেছে যে এটা কি। তারপরে দেখা যায় যে বডি বাঁধা কাপড় দিয়ে আছে, তারপরে ডুবে ভেসে উঠেছে। কি মনে হচ্ছে, খুন নাকি? আমাদের মনে হচ্ছে এই মেয়ে সরল মেয়ে, 15 থেকে 16 বছর বয়স। আমরা দেখি বা দেখেছি যে ভালো মেয়ে। আমাদের পুরো ডাউট যে এই মেয়েকে মেরে ফেলা হয়েছে। কে মেরেছে এখন পর্যন্ত দেখেনি, সে বলতে পারবো না। এবং আমরা মেরেছে কীভাবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু দেখছি মুখ চোখ কাপড় দিয়ে ঢাকা আছে, বাঁধা আছে। এবং আমাদের কথা যে প্রশাসনের উপর দিয়ে আমরা সহযোগিতা চাই বা সহযোগিতা যাতে পাই।
প্রচুর। চাইছেন এখন ওদের? এখন আমরা প্রচুর সহযোগিতা পেয়ে শাস্তি ওর উপরে পাই, যাতে যে মেরে ফেলে যদি সঠিক থাকে, মানে শাস্তি চাইছে। হ্যাঁ সঠিক যদি কাজ হয়ে থাকে। কিন্তু পরিবার তো বলছে ধর্ষণ করা হয়। হ্যাঁ আমরা ওটা, কিন্তু এখন সেটা তো যেহেতু দেখিনি, কিন্তু আমাদের ধারণা ওটা কি ধারণা আপনার? যে ধর্ষণ করে ওকে মেরে। কিন্তু এবার আমরা কিন্তু অনেকজন প্রায় হয়তো 5,000 লোক জমেছিল ওখানে, তারপরে দিন প্রশাসন গেল, প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনকে দিয়ে আমরা সহযোগিতা করে উঠা গেছি। তারপর আমরা যথেষ্টভাবে কি নাম প্রশাসনকে নিষাদ বানু। বাড়ি কোথায় বাবার? বাড়ি জগন্নাথপুর, বালাপাতা, ডাহুয়া। ডাহুয়া হলো ডাগুয়া। ডাহুয়া হরিশ্চন্দ্রপুর 2। হ্যাঁ হ্যাঁ, এখানে কোথায় থাকতো? এখানে কোথায় থাকতো? হরিপুর। হরিপুর কার বাড়িতে? হরিপুর আমাদের বাড়ির পাশে, নানা নানির বাড়ি আমার বাড়ির পাশেই। আপনি কে হন? আমার নাতনি হয়। আপনার নাম? আমার নাম হারুন রশিদ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।